আমার দোকানে এরকম কিছু কাস্টমার আসে যারা হচ্ছে 50 টাকা 60 টাকা 100 টাকা বিকাশে তোলে। একটু দেখা, এটা এটা কত কিনলা? 10 টাকা দিয়ে ওড়াতে পারো? আচ্ছা, তোমাদের এই দিক মানে ঘুড়ি এত ফালতু দেখতে কেন? অসাত মানে মুহি দেওয়ার সাথে সাথে একটা মানে আয়রনের যে একটা স্মেল সেটা চলে আসে মুহি দেওয়ার সাথে সাথে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 25 তারিখ বৃহস্পতিবার। এখন বাজে 9:30। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে মাত্র বের হচ্ছি, কিন্তু এমন পরিমাণ রোদের স্পিড মানে সেটা আর কি বলবো। এমন পরিমাণ রোদ মানে বের হয়ে সাহসই পাচ্ছে না, মন চাচ্ছে যে ঘরে ফ্যান দিয়ে শুয়ে থাকি, এত রোদের স্পিড আজকে। তো চলেন বিসমিল্লাহ কয়া বেরোই। ওরে রোদের তাপ রে, একবারে জ্বালা ফালাইলো রে। এই রোদে আজ যে কি হবে না সেটা ভাবতেছি, আজকের দিনটা যে কিভাবে কাটাবো না। তো চলেন যাই, আগে দোকানে যাই, দিনটা আগে শুরু করা যাক। আপনারা জানেন যে এইখানে আমি প্রত্যেকটা দিন গাড়ি রাখি। কোন এক মহামানব জানি না পালসারে R15-এর তার লাগানো গাড়ি এইখানে রেখে আমার জায়গাটা বুক করে রাখছে। তখন আমার গাড়িটা আমি সাইডে পার্ক করলাম। রাস্তা আসার পথে দেখি যে মরিচ 40 টাকা কেজি বিক্রি করতেছে, পরে এক পোয়া মরিচও নিলাম। এখন আপাতত গাড়িটা এমনিই রাখি, যদিও গাড়িতে আমার একটু পরেই রোদ লাগা শুরু করবি। এখন কিছু করার নাই, এখন কে বা রাখছে, এখন কার গাড়ি কীভাবে সরে। এখন তালা দুটো খুলেছি, আরও দুটো তালা খুলবো, আর এই মোড়ে হচ্ছে 4টে তালা। টোটাল হচ্ছে 8টা তালা আমার গাড়িতে লাগানো থাকে, সেটা তো আপনারা জানেন। তো দোকানটাকে খুলি, যে রোদের শোধনে আসলে কোনো কিছুই করতে মন চাচ্ছে না, এমন তাপমাত্রা। তারপরে আগে দোকান খুলি, তারপরে দেখি কি অবস্থা। দেখেন বন্ধুরা, আমার দোকানে নষ্ট ভাঙচুর ফ্যান ট্যান এসে ভরে গেছে। দেখ, হেনে একটা হেনে একটা হেনে একটা। যদিও আমি ফ্যান সারি না, বাট তারপরে একটা আশা নিয়ে আসছে যে হয়তো এখানে গেলে সমাধান পাওয়া যাবে। আমি এটার সমাধান জানি, কিন্তু সব কিছু সমাধান আসলে সবাই দিতে পারে না। করলাম প্রতিদিনের ন্যায় ঝাড়ু দিয়ে, একটু ঝাড়ু দেব দোকানটা হালকা পাতলা। তো প্রতিদিনের ন্যায় ঝাড়ু দেওয়া শেষ। এবার কালকের বেঁচে থাকা যে একটু পানি ছিল, সেই পানিটা আমি এখন দোকানের সামনে ছিটিয়ে দেব। পানি ছিটিয়ে দেওয়া হলে কিছুই হয় না, যে পরিমাণে গাড়ি চলে আর যে পরিমাণ ধুলা বালি আর দোকানের সামনে দোকানে ঢোকে, প্রতিদিন মনে হয় 1 ইঞ্চির ধুলার স্তর পড়ে যায় দোকানের মধ্যে। কিছুই করার নাই, কি করব। আমার দোকানে এরকম কিছু কাস্টমার আসে যারা হচ্ছে 50 টাকা 60 টাকা 100 টাকা বিকাশে তোলে। 50-60 টাকা না, শুধু 40 টাকাও দেয়। 40টা দেওয়া যায় না, 50টার নিচে বিকাশে কোনো লেনদেন হয় না। আবার যে একবারে 10,000ও দেয় মাঝে মধ্যে, তখন ভালো লাগে না। তখন তো ভালোই লাগবে। ঠিক আছে, তখন তো আর ভালো লাগে। তো ফ্রেন্ডস, সব রকমের কাস্টমারই থাকবে, এটাই মজা। তো দোকান খুলছি, খোলার পরই বনি টনি করে ফেলছি। এখন ওই যে প্রতিদিনের ন্যায় যে সিস্টেম, এই নোংরা পানি আনবো 1 বোতল, তারপরে স্যালাইন দিয়ে পানি খাবো। চলেন একটু দেখা, এটা এটা কত কিনলা? 10 টাকা দিয়ে ওড়াতে পারো? আচ্ছা, তোমাদের এই দিক মানে ঘুড়ি এত ফালতু দেখতে কেন? কে মানে কোনো নেজ নাই, কিছু নাই, কোনো সেলাই নাই, কিছু নাই, জাস্ট সেলাই করো না? যাও। আমি এর আগে একটা শর্টস দিছিলাম যে আমাদের ওইদিকে আমরা ঘুড়িতে মানে অনেক বড় বড় লেজ লাগাই দিই, মানে কে কত বড় লেজ দিতে পারে। লেজ দিলে নাকি ঘুড়ি ভালো ওড়ে, বুঝছেন। কিন্তু এরা লেজ ছাড়াই ঘুরে ওড়ায়, তার মানে এরা আমাদের থেকে বেশি এক্সপার্ট, আমার যেটা মনে হয়।
তো আজকে অন্য দিনের চেয়ে তাপমাত্রা অনেক বেশি, জানি না দিনটা কিভাবে কাটাবো না। তো আমার দোকানের সাথে মসজিদের টাইলসের কাজ হইলো, খুব অল্প দিনে মসজিদটা দেখতে অনেক সুন্দর হয়ে গেল বন্ধুরা। দেখেন একদম পুরো মসজিদ টাইলস দিয়ে একদম খুবই সুন্দর দেখা যাচ্ছে। একদিন দেখাবো না উপরে বা ফুল মসজিদটা, নিচের চেয়ে উপরতলাটা বেশি সুন্দর হয়ে গেল। মানে এইটুকু বাদ আছে, মনে হয় এইটুকু করলে টাইলসের কাজ মোটামুটি শেষ। তুমিও কি পানি নিয়ে বেড়াইছাও নাকি 3-4 বোতল? হ্যাঁ, সবাই এই টিউবওয়েলে পানি নিতে আসে আমার মতো। এইরকম তার দিলে কোনো সমস্যা হয় না, তাই তো? আচ্ছা, এটা হলো ওই মসজিদের সাবমার্সিবল পাম্প। এক লোক দান করছিল, তো সেটা আমাদের ইমাম সাহেব, আমাদের মুয়াজ্জিন সাহেব, তারাই মসজিদের দায়িত্বে, তারাই মূলত এই মসজিদ পরিচালনা করে। টাকা পয়সা বলেন, মসজিদের কাজ বলেন, এই যে মসজিদের দোকান ভাড়া টাড়া যাই বলেন, এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এরা দুইজনেই সব কিছু কন্ট্রোল করে। আর হাসান ভাইকে একজন একটা সাবমার্সিবল পাম্প দান করছিল, যে ভাই মসজিদের এটা দিলাম। উনি 2 দিনের মধ্যে মনে করেন পাম্প টাম গায়ে একদম টাঙ্কির সাথে সেট আপ করে একদম কমপ্লিট। আসলে মসজিদের কথা তুললে আমাদের এলাকায়, আমাদের গ্রামের মসজিদের কথা বলতে হয়। মানে ইতিহাসের সবচেয়ে বাজে কমিটি ওই মসজিদের। মসজিদ কখনো বাজে হতে পারে না, আল্লাহর ঘর কখনো বাজে হয় না, তবে আমাদের মসজিদের কমিটির মতো বাজে কমিটি পৃথিবী আমার মনে হয় না নাই। ঠিক আছে, আমি এই ভিডিওতে আর আমার মসজিদটা আনতে চাচ্ছি না, একদিন কমপ্লিট ভিডিও করবো না। কি অবস্থা, 17 বছর ধরে আমি ওই মসজিদে নামাজ পড়ি ছোটোবেলার থেকে, আজ পর্যন্ত ওই মসজিদে কোনো উন্নতি হয়নি। অথচ এইসব মসজিদ বা আরও অনেক মসজিদ আছে যেখানে মানে দেন আর দেন, মানে এই দেখতে দেখতে মসজিদ 2-3 তলা হয়ে যাচ্ছে, টাইলস হয়ে যাচ্ছে, কি অবস্থা ভাই। অথচ আমাদের অত বড় একটা গ্রামের মসজিদ, কি বলবো। আসলে আপনি একজন তো একটা মসজিদ তৈরি করে দিতে পারে না গ্রাম অঞ্চলে এইভাবে। ধনী কোটিপতি থাকলে সে হিসাব আলাদা, মসজিদ জিনিসটা আলাদা জিনিস। তো যাই হোক, এখন যে পানি নিয়ে আসলাম 1 বোতল ঠান্ডা পানি, যদি আয়রন যুক্ত হবাই কষ্ট মষ্ট হলে খাই। আপনাদের একটু পানি খাই, একটু দেখাই পানির স্বাদটা কেমন, একটু আপনাদের বলি। হ্যাঁ, অসাধ, মানে মুহি দেওয়ার সাথে সাথে একটা মানে আয়রনের যে একটা স্মেল সেটা চলে আসে মুহি দেওয়ার সাথে সাথে, বুঝলেন? ওই আন্টি বললো পাবনায় পানির সমস্যা ওই রকম না, যদি আপনি সাবমার্সিবল পাম্প গাড়ি নিতে পারেন তাহলে নাকি পানির সমস্যা নাই। কিন্তু টিউবওয়েল যদি হয়, অনেক টিউবওয়েলে গরমকালে আসলে আর পানি ওঠে না বা এমনিও ওঠে না, সো তাহলে তো ভালো। আমার ধারণা একটু ভুল ছিল, যাই হোক। তো বসলাম, দোকানদারি শুরু করলাম, এখন দেখা যাক কি অবস্থা। ওই যে বিস্কুটের ভ্যান চলে যাচ্ছে, আমি বললাম না আবারও যে এখানে একটা সবজির ভ্যান, আমি বললাম না আমার দোকান থেকে আসলে আমার কোথাও কোনো কিছু কিনতে যেতে হয় না, সব কিছু আমার দোকানের সামনে দিয়ে যায়। আমি আমার বাজার ঘাট বলেন যা কিছু সব আমি আমার দোকানের সামনে থেকেই মানে ক্রয় করে ফেলি। ঠিক আছে, আমি এতক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু আমার হোমমেড ফ্যানটাই এখন দেয়নি। ফ্যানটা কিন্তু অনেক জোরে ঘুরতেছে, কিন্তু মনে হচ্ছে যে আস্তে আস্তে ঘুরতেছে। আসলে না, অনেকেই আমার দোকানে আসে কয় যে ভাই তোমার সিলিং ফ্যান নাই কেন, এত গরমে তুমি কিভাবে বসে থাকো। কিন্তু আমার তো এখানে যে একটা ফ্যান আমি বানাইছি, এই ফ্যানের যা বাতাস, মাথা নষ্ট বাতাস, এই বাতাসেই আমার কিন্তু চলে যায় অনায়াসে। তো দোকান খুললাম, দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন জিনিস। কিছু সময় দোকানদারি করি। আমার আবার একটু রাগ বেশি, আসলে সবারই রাগ থাকে কম বেশি, তবে আমার একটু মানে রকচটা, মানে দোকানদার হিসেবে আসলে কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত। আমি করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু কাস্টমার আসলে মেজাজ খারাপ করে দেয় আমার। কারণটা হচ্ছে, দেখেন আমি একটা জিনিস দেখাই, এই মাত্র একটা ক্যাশ আউট করে দিলাম এক মহিলাকে, 400 দেখা যাচ্ছে কিনা জানি না, 430 টাকা। তো 430 টাকা ক্যাশ আউট করে দিলাম। উনি আমাকে ফোন নিয়ে এসে দিচ্ছে, ফোন নিয়ে এসে এভাবে দিচ্ছে, দিয়ে বলতেছে যে ভাইয়া নেন, আমাকে আমার ফোনে 446 টাকা আছে, 446 টাকা আমাকে উঠায় দেন। তাহলে আপনারা চিন্তা করেন, বিকাশে 446 টাকা আছে, উনি 446 টাকায় তুলবে, সে ফোন দিয়ে বলতেছে।
পরে আমি ওনাকে বলতেছি 446 টাকা তো উঠবে না, আপনার খরচ কাটবে। তো বলতেছে খরচ কেটে তাহলে যা হয় সেটা তোলেন। পরে আমি বললাম যে খরচ কেটে আপনার মানে ধরেন 400 টাকায় 8 টাকা খরচ ধরেন। বললাম যে তাহলে আপনার তো 438 টাকা উঠানো যাবে, কিন্তু আপনার তো 438 টাকা তো তুলতে পারবেন না, কারণ 8 টাকা তো ওইভাবে খুচরা দেওয়া যায় না বর্তমান যুগ জামানায়। তো উনি বলতেছে 8 টাকা দেওয়া যাবে না কেন, ওনাকে বোঝাতেই পারতেছি না। উনি বলতেছে 38 টাকা তোলা যাবে না কেন, খরচ বাদ দিয়ে 38 টাকা হচ্ছে। মানে নানান পেঁচাল, মানে এগুলো বিরক্ত লাগে। মানে এইসব কাস্টমার, মানে দোকানদার হয়েছি এখন, বলাও তো যায় না এইভাবে। তো এইসব কাস্টমারকে আসলে বোঝানো, অন্য মাধ্যম দিয়ে বোঝানো ছাড়া আসলে কোনো উপায় নাই। ঠিক আছে, ও বুঝতেছেন ওই 8 টাকা ভাঙতি আমি ও কেমনে দেবো, সেই জন্য বললাম যে আপনি 30 টাকা তোলেন। মুখ গুমরা, পাগল ছাগল সব। 8 টাকা, এই 400 টাকা বের করে কিন্তু আমার কমিশন হয়েছে মাত্র সর্বোচ্চ 1.5 টাকা পাইছি আমি। এই 1.5 টাকার জন্য এত কষ্ট, এত পেঁচাল পারে মানুষ। বলেন কি বলবো, কারণ ব্যবসা করতে আসছি, তো রাখলে চলবে না, এটা মাথায় নিয়ে চলি। তাছাড়া তো মনে করেন প্রতিদিনই মানুষের সাথে ঝগড়া লাগে। তো ফ্রেন্ডস, আমার মনে হয় অন্যান্য দিনের চেয়ে আজকের তাপমাত্রাটা অনেক বেশি। ঠিক আছে, তো আমার হাতে সেরামেরা 100 টাকা, 100 টাকা নিয়ে আমি কিছু সদাই কিনবো। সেটা হচ্ছে আমার পাশের দোকানদার, আমার ছবি কাকার কাছ থেকে। কাকা, কয়েকটা জিনিস লাগবে, আছেন? ওই একটা লবণ দেন, একটা ছোট নারকেলের তেল দেন, আর তেজপাতা দেন। তো দেখাই যাচ্ছে না ভিতরে, আপনার বন্ধ করবো না। যে পরিমাণ গরম, লেবু পানি আসলে খুবই দরকার আমার শরীরের জন্য। বাড়িতে এমনি যতই বানাবে এরকম হয় না। সিডলেস না, বিসি সারা। ভীষণ রকম ঠান্ডা দেবো, হালকা ঠান্ডা না খুব ঠান্ডা, ভালো ঠান্ডা। বাট বরফ নেবো না, বরফ নিলে পরে তো লস, পানি কমাচ্ছে। বরফ দিয়ে নাও তো, দিছেন বরফ খেলে রিফ্রেশিং। লেবু পানির এই ঝাঁকিটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? রিফ্রেশিং লাগতেছে। আমাদের থেকে 10 টাকা বের করে দোকানটা আসলে আমার দোকানের পাশেই লেবুর পানির দোকানটা। সো বাসায় যাওয়ার আগে একটু গলাটা ভিজায় নিলাম আর কি। তো চলেন এখন বাসায় যাবো, লাঞ্চ করবো, তারপরে আবার বিকেলবেলা। তো ফ্রেন্ডস, দুপুরে গোসল দিয়ে খাবার খেয়ে এখন বাজে কয়টা, এখন বাজে 3:45। মানে একটু আগেই যাচ্ছি, প্রচণ্ড রোদ, গেলে এরকম লোকও আসবে না দোকানপাটে। তারপরে কিসে যাচ্ছি, কারণ আমার ঘুম পাচ্ছে খালি। এখানে যদি আমি ঘুম এসে যাই 5:30 ঘুম ভাঙবে না।
সো আমার 2-4টা কাস্টমার লস হয়ে যেতে পারে, এই জন্য আমি আগেই চলে যাচ্ছি। আমার গাড়ির চাকায় পাম্প নাই, আর ব্রেকের এই খালি ক্যাঁ 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 শব্দ করতেছে। এটা একটু বিষয়টা একটু দেখতে হবে। কাল আবার বাসায় যাব, গাড়ি টন টাইট করে নেই, বাসায় যেতে হবে। তো ফ্রেন্ডস, বিসমিল্লাহ খায়া চাবিটা ঘুরায়া এখন আমি এই পুরো রাস্তাটা পিছন দিকে হয়ে হাঁটতে হাঁটতে রোডে চলে যাবো। মজার বিষয় হলো আমার জায়গা থেকে সেই মডিফাইড বাইকটা চলে গেছে, কারণ আমার গাড়িটা আমার জায়গায় সুন্দরভাবে থাক। রোদের যে তাপ কাকা, রোদের যে কাকা তাপ, এই তাপে দোকান খুলবে আসবেরই মন চায় না। এই যে আমার কাকা সুন্দর করে সব বাড়াবে মনে হয় না, আমার সুন্দর করে সব রেডি করতেছে। কাকা তো এই জায়গা থেকে রেডি করেই বেরোন, তাই না? রেডি করি জাতি জাতি পুরো যাবে নিয়েছি। মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেডি করতে হয়, তাই না? হ্যাঁ, বাহ, সকালে তো বিক্রি করেন না, তাই না? এই কেবল পারেন। যে রোদ কাকা, কেবলও তো টিকে থাকা মুশকিল, বুঝলেন? তো কাকা দোকানটা খুলি, তারপরে আমার ঝাল বেশি দিয়ে, আচ্ছা আমি আসতেছি, দোকানটা খুলে আমি আসতেছি, বুঝলেন? আমার এক ঝাপা চাবি, কিন্তু আমি দুপুরে খাওয়ার সময় স্পিডে তালা 2 সাইডে 2টা মারি দিয়ে যাই। এখন এই এক ঝাপা চাবির থেকে তালা বেছে দোকানটা খুলবো। দেখেন, ওরে মারে, খোল, খোলে না, খুলছে। বাহার দিয়ে খুলতেছি তো, মানে অন্যদিকে আমার যাই হোক, এক হাত দিয়ে তালা খোলা যাচ্ছে না, দোকানটাকে খুলে 10 টাকা। ঝাল করে না। দেন ঝাল দেন। মনে করেন ওই আপনার রোডের সাথে দোকান হয় সবসময়, সপ্তাহে সামনে দিয়ে যখন যেটা যায় সেইটাই খাই, এই সে কাহিনী। তো কাকার কাছ থেকে তো মুড়ি নিয়ে আসলাম, এখন মুড়িটা খায়া দেখি কিরকম। ভালোই, আরে পরে পরেই খাই। তাপ কোনোভাবে কমতেই চায় না, 4:30 বাজে কোনো। আজকে তো আবার হচ্ছে সকাল 9টার সময় আবহাওয়া দপ্তর যে আপনার রেড অ্যালার্ট জারি করছে। তো সবাই যে যেখানেই থাকেন ভাই, রোদের গরমের মধ্যে খুব সাবধানে চলাচল করেন, ঠিক আছে? দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না, সচেতনভাবে জীবনযাপন করেন সবাই। প্রতিদিনের মতো আপনার মনে করেন যে 3টা স্যালাইন, দুপুরের আগে, দুপুরের পরে, রাতে। বেশ করে এটা আমি কিন্তু এটাকে প্রমোট করতেছি, এই এসএমসির টেস্টি ফ্রুটি এই স্যালাইনটাকে কিন্তু আমি ভালোই প্রমোট করতেছি প্রতিদিন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাই যে আমি যতবার এই স্যালাইন খাই ততবারই আপনাদের আমি দেখাই। তাতে এটা প্রমোট হচ্ছে না? অবশ্যই প্রমোট হচ্ছে, কিন্তু এই প্রমোটের কোনো দাম নাই, কারণ আমি হচ্ছে ক্যারাবেরা ইউটিউবার। সো ব্র্যান্ড বলবে প্রমোট আপনি না, বরং আমরাই আপনাকে প্রমোট করতেন। আপনার ভিডিওতে আমাদের দামি ব্র্যান্ডের কথা আপনি তুলে ধরছেন, তো আপনি আসলে নিজের লাভের চিন্তা করতেছেন। তো যাই হোক, গরমের মধ্যে ভাই সবাই, আমি বলবো আপনারা সবাই
এই স্যালাইনটা খাবেন না, কারণ গরমের মধ্যে এই স্যালাইন খুবই উপকারী, শরীরের জন্য বলেন আর এর জন্যই বলেন, খুবই উপকারী। একটু ঝাঁকি দিয়ে দিলাম, বলে গেল, ঢাক 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 করে মেরে দেবো। রিফ্রেশিং। খাইতে মন চাচ্ছে নাকি? আমাকে কালকে একটা ভাই কমেন্ট করছে যে ভাইয়া আপনার গরু মরুগুলো কই গেছে। আরো অনেকেই মাঝে সাঝে এই কমেন্টটা করে, কারণ যেহেতু আমার এই চ্যানেলটা আমি আসলে আমার গরু দিয়েই শুরু করছিলাম, মানে গরুর ভিডিও ফার্স্টে দিতাম। ইনশাল্লাহ সামনেও গরুর ভিডিও দেবো, সমস্যা নাই। যেহেতু আমি কিন্তু এখানে আমি বলছি যে আমার দৈনন্দিন জীবনে আমি যখন যেটা করব তখন আমি সেটাই দেব, কারণ আমি এখন মনে করেন গ্রামে থাকলে, আমি কিন্তু গ্রামে থাকলে গরু ছাগল ক্ষেত খামার আমি যখন যেটা করি সেটা কিন্তু আমি আপনাদের দেখাই। এখন আমি শহরে আছি, শহরে আমি আমার প্লেসে আছি, সো আমি এইখানে যেটা করছি সেটাই আমি আপনাদের দিচ্ছি। আর ইউটিউবে আসলে আমার ভিডিওগুলোকে অনেকেই টুকটাক সাপোর্ট করে, কিন্তু আমার কাছের একজন আছে যে আমার ভিডিওগুলোকে মোটামুটি ভালোই সাপোর্ট করে, আমার বন্ধু, ওর নাম মেহেদি, ও হয়তো দেশের বাইরে আছে, কিন্তু আমি ভাবি আমি আমার এই বন্ধুর সাথে সবচেয়ে বেশি দিন আমি ঢাকায় একসাথে ওর সাথে থাকছি। তো আমি ভাবি যে যদি আমার বন্ধু মেহেদির সাথে আমরা এখন ওইভাবে আগের মতো ঢাকায় থাকতাম আর আমি যদি ভিডিও করতাম, তাহলে হয়তো বা অনেক দূর যাওয়া যেত। কিন্তু এখন আমরা সবাই যার যার কর্মজীবন নিয়ে সব আলাদা আলাদা জায়গায় আছি, এজন্য আর কি ওইভাবে সবার সাথে কানেকশনও নাই। দোয়া করি আমার বন্ধুরা যে যেখানে যেভাবে আছে ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো রকম অর্থ উপার্জন করতে পারে, যেটা বর্তমান যুগ জামানায় আসলে খুবই ইম্পর্টেন্ট। কথায় আছে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, আবার বর্তমান যুগে আসলে টাকা ছাড়া সুখও হয় না, আসলে মানতে হবে মানুষকে। যাই হোক, আজকের দিনের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে হয়তো বাসায় যাবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।